আন্তর্জাতিক শান্তি কিংবা স্থিতিশীলতা সবটাই নির্ভর করে বিশ্বমণ্ডল যুক্তরাষ্ট্রের উপর। ফলে দেশটির প্রেসিডেন্ট কোন নীতির উপর অটল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্বজুড়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও শান্তির জন্য জো বাইডেন না ডোনাল্ড ট্রাম্প, কার উপর বেশি ভরসা করা যায়, এমন প্রশ্ন বিশ্বজুড়েই বেশ চাউর। এক্ষেত্রে স্বয়ং মার্কিনীরা কি মনে করেন? জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে কম যুদ্ধবাজ। বেশিরভাগ মার্কিন জনগণ উভয় প্রার্থীর কাউকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগ্রহী নন। তা সত্ত্বেও ট্রাম্প বাইডেনের মনোনয়ন পাওয়াকে প্রায় স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়া নিশ্চিত করেছেন জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দুই প্রার্থীর কাকে বিশ্বস্বার্থে এগিয়ে রাখা যায়, এই নিয়ে বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর এবং স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন কমিটির চেয়ারম্যান বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স দ্য গার্ডিয়ানে লিখেছেন, বাইডেন তেমন জনপ্রিয় নন এবং অনেক প্রগতিশীল চিন্তার মানুষ ইসরায়েলে চলমান বিপর্যয়কর যুদ্ধ সম্পর্কিত তার অনুসৃত নীতির সঙ্গে একেবারেই একমত নন। তবে তাদের মনে রাখতে হবে, বাইডেন আসন্ন ভোটে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না। তিনি যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হয় তাহলে তিনি আগের চেয়ে খারাপ আচরণ করবেন। সেই দিকে তুলনা করে বলছি, বাইডেন যে কোনো বিবেচনায় ট্রাম্পের চেয়ে 1000 গুণ ভালো হবে। আপনি যদি জলবায়ু সংকট নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে ট্রাম্পের পুনর্নির্বাচন নিয়ে আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করেন জলবায়ু পরিবর্তন নিয়ে যা আলোচনা করা হয়ে থাকে সেটি একটি ফালতু আলাপ। অন্যদিকে বাইডেন টেকসই জ্বালানি ও জ্বালানি দক্ষতা ইতিহাসে যে কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করে সহায়তা করেছেন। ইসরায়েল বিষয়ে বাইডেনের অবস্থান নিয়ে যদি আপনাকে নেতিবাচক ধারণা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এই ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান বাইডেনের চেয়ে অনেক বেশি খারাপ। বাইডেন একজন প্রথাগত আমেরিকান রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র, অবাধ নির্বাচন এবং ভিন্ন মতের অধিকারে বিশ্বাস করে। আর ট্রাম্প এর কোনোটাতেই বিশ্বাস করে না। যারা ক্যাপিটাল হিলে আক্রমণ করেছিলেন সেই 8 শতাধিক আক্রমণকারীকে তিনি নির্বাচিত হলে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছেন। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।